হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম তাসনিমের আজকে পড়াশোনা নিয়ে। তো নুরানি পড়ার প্রথমে রয়েছে হাদিস শরীফ 1 থেকে 4 নাম্বার পর্যন্ত হাদিস দিয়েছে, রিভিশন চলছে। তো এখন আমরা 1 থেকে 4 নাম্বার হাদিস শরীফ ওর কাছে মুখস্থ শুনবো। তো চলুন শোনা যাক। হাদিস শরীফ বলো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি পড়বো 1 নাম্বার থেকে 4 নাম্বার 4 নাম্বার হাদিস শরীফ। 1 নাম্বার হাদিস শরীফ, আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। 1 নাম্বার হাদিস শরীফের অর্থ, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নাম্বার হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। 2 নাম্বার হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। 3 নাম্বার হাদিস শরীফ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। 3 নাম্বার হাদিস শরীফের অর্থ, দিনী ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নাম্বার হাদিস শরীফ, আত-তুহুরু শাতরুল ঈমান। 4 নাম্বার হাদিস ঈমান, আত-তুহুরুল শাতরুল ঈমান। 4 নাম্বার হাদিস শরীফের অর্থ, পবিত্রতা ঈমানের অঙ্গ। মাশাআল্লাহ। এরপর আছে ওয়া দিয়ে শব্দার্থ। ওয়াতে ওয়ার্দুন, ওয়ার্দুন অর্থ গোলাপ। তারপর আছে পশু পাখির নাম। পশু হচ্ছে ক্যাট মানে বিড়াল, আর হচ্ছে পাখির নাম দিয়েছে হেরন অর্থ বক। তারপর আছে এ থেকে ঔকার দিয়ে শব্দ। একার থেকে 4টি লিখিয়ে নেব। তারপর আছে বানান 16 থেকে 18 পর্যন্ত। তো ওয়া দিয়ে শব্দার্থ পশু পাখির নাম, একার থেকে ঔকার পর্যন্ত শব্দ দিয়ে 2টো করে শব্দ আর কি, আর বানান 16 থেকে 18 পর্যন্ত সব লিখিয়ে নেব। তো লেখা না হওয়া অবধি সাথেই থাকুন।
গেল ওর আজকে লেখা। ওয়ার্ডুন অর্থ গোলাপ, হেরন অর্থ বক, ক্যাট অর্থ বিড়াল, একার, ঐকার, ওকার আর ঔকার দিয়ে দুটি করে শব্দ আর 16, 17, 18 বানান। তো এই ছিল ওর আজকের পড়া। আমাদের এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।